আমি হঠাৎ বনের মধ্যে বসে কি করছি সেটা জানতে হলে তো তোমাদের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আজ বৃহস্পতিবার। আজকের সকালটা খুব তাড়াতাড়ি শুরু হয়নি। ঘুম থেকে উঠতে প্রায় 9:30 বেজে গেছিল। মা এখানে রান্না-বান্না করছিল। কিছু মাছ ধোয়া হয়ে গেছিল, কিছু মাছ ভাজা হচ্ছে। এইরকমই রান্না-বান্না চলছে আপাতত। তো এই কয়েকদিন আমার কি হয়েছে আমি জানি না। আমার ভিডিওর কোনো ক্লিপ নেওয়ার কথাই মনে থাকছে না। তো যাই হোক, লাঞ্চ-টাঞ্চ করে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে ওঠার পর মা এখানে থানকুনি পাতা দিয়ে দিল মুখে, যেটা আমার খেতে একদম ভালো লাগে না। তিতা জিনিসই আমার অপছন্দ। তিতা জিনিস হলে আমাকে জল দিয়ে ঘিঁটে খেতে হবে। তো আগের দিন শর্টসে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে কোথায় যাচ্ছি বলো তো? বাট জায়গাটা আর শেয়ার করিনি। তো কোথায় এসছি সেটা তোমরা নিজেই দেখো। চলে এসেছি পুকুর পাড়ে। তো জায়গাটা দেখে তোমাদের এটাই মনে হচ্ছে না এটা কোনো পুকুর পাড় নয়, যেন আমি বনে জঙ্গলের মধ্যে চলে এসেছি। হ্যাঁ গো, আমি বনে জঙ্গলের মধ্যেই চলে এসেছি। আমারও তাই মনে হচ্ছে। কি বলতো, এখানে মানে কয়েকটা গাছ ছাড়া আর প্রায় সব রকমের গাছ এখানে ভর্তি হয়ে আছে। আমার বাবা এইসব গাছপালা কাটবে না, গাছপালা শুধু। তো চলো, এখানে আসার কারণটা তোমাদের বলি। আমার হঠাৎ করে ইচ্ছে হলো এখানের গাছ থেকে আম পেড়ে খাবো। তো এখানে গাছ থেকে তো আম তো আর পাড়তে পারলাম না, বাট গাছেরই আম, আমাদের বাড়ির গাছেরই আম নিয়ে এসেছিলাম ব্যাগে করে। সেগুলোই ভাবলাম এখানে কেটে খাওয়া যাক, তো চলো। তো আমি এইসব আমের ছাল ফেলে গেছি, বাবা দেখলে ভাববে অন্য কেউ আম গাছ থেকে পেড়ে ছাল ফেলে দিয়ে চলে খেয়ে ছাল ফেলে দিয়ে চলে গেছে।